সকল ধর্মের ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার ওই সকল ভাইদের জন্য যে সকল ভাইরা বলেন যে আমি বিশেষ কাজে দুর্বল এবং আমি আমার স্ত্রীকে খুশি করতে পারি না, আমি আর আগের মতো নেই, আমি এখন পুরুষ হয়েও পুরুষ বলে আর দাবি করতে পারি না। তো বন্ধুরা, আমি অনুরোধ করব আজকের ভিডিওটি না টেনে দেখার জন্য, কারণ যদি টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি একটি অত্যন্ত পরিচিত গাছ নিয়ে, যে গাছটি আপনারা আপনাদের বাড়ির আশেপাশেই পড়ে থাকা জায়গাতে এবং আবাদি ফসলি জমিতে এবং পুকুর পাড়ে পুরাতন ভিটাতে বিভিন্ন জায়গাতেই এই গাছটি পেয়ে যাবেন। তো দেখুন, এই গাছটির শিকড়। গাছটি আমি তুলতে নিছিলাম, আমার হাতে তেমন কিছু ছিল না যে আমি নিচ থেকে খুঁড়ে তুলে নেব। আমি গাছটি টান দিয়ে তুলেছিলাম, কিন্তু গাছটি ছিঁড়ে গিয়ে অল্প শিকড় উঠেছে। তো বিশেষ করে এই গাছটি আমরা অনেকেই এই গাছের শাক ভাজি করে খেয়ে থাকি। অনেকেই এই গাছের ডাঁটি আমরা ডাঁটার শাকের মতো বিভিন্ন জিনিসে রান্না করে সবজি বানিয়ে বিভিন্নভাবে খেয়ে থাকি। তো এই গাছটি মানবদেহের বিশাল একটি উপকারী গাছ, যে গাছটি থেকে আমরা অনেক ধরনের উপকার পেয়ে থাকি, হয়তো আমরা অনেকেই জানি না। তো আজ আমরা জানব এই গাছের উপকারিতা। তার আগে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন, যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং আপনার একটু উপকার হবে। আমি সেই ধরনের কিছু জংলার ঔষধি গাছগাছালি নিয়ে গবেষণা করে কোন গাছ থেকে আপনারা কি উপকার পাবেন এবং কোন গাছ আপনাদের কোন নিয়মে ব্যবহার করতে হবে আমি জানিয়ে থাকি। তো বন্ধুরা, এখন যে স্ক্রিনে গাছটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অত্যন্ত পরিচিত একটি ঔষধি গাছ। এই গাছটি আমরা আমাদের গ্রামের ভাষায় কাঁটা খুঁড়ে গাছ নামে চিনে থাকি। তো হয়তো আপনি কোন এলাকা, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আমি জানি না। তো আপনার এলাকায় কী নামে পরিচিত আমার কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই গাছটি আপনাদেরকে যে নিয়মে ব্যবহার করতে হবে এবং এই গাছটি আপনি যেখানেই দেখতে পান, আপনি এই গাছের মূল শিকড় সহ তুলে নিয়ে আসবেন। তুলে নিয়ে এসে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে এই শিকড়টি যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে এটাকে ভালো করে থেতো করে পেষিয়ে আপনি রস তৈরি করবেন। এই রসটা যদি কেউ প্রতিদিন সকালবেলা 100 টাক পরিমাণ এই গাছের রস আর 4 চামচের 2 চা চামচ পরিমাণ আখের গুড় দিয়ে কেউ 7 দিন খেতে পারে, তার শরীর থেকে
যত বছরের পুরাতন আমাশাই হোক না কেন একদম নির্মূল হয়ে যাবে, আমাশা থাকবে না। এবং যাদের মাঝে মাঝেই জন্ডিস হয় এবং পেট ফেঁপে থাকে, পায়খানা ঠিক মতন ক্লিয়ার হয় না, আমি ওই সকল ভাই ও বোনদেরকে বলবো আপনারা একই নিয়মে গাছটি তুলে নিয়ে এসে আখের গুড় দিয়ে খাবেন। এবং যে সকল ভাইরা বলেন যে আমি বিশেষ কাজে দুর্বল, আমি ওই সকল ভাইদেরকে বলবো এই গাছটি তুলে নিয়ে এসে এই গাছের শিকড়গুলো ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে আপনি চায়ের কাপের আধা কাপ পরিমাণ রস তৈরি করবেন। তৈরি করে এর মধ্যে চা চামচের 2 থেকে 3 চা চামচ পরিমাণ মধু দিয়ে মিক্সড করবেন। এই দুটাকে ভালোভাবে একত্র করে মিশিয়ে আপনি টানা 21টা দিন খাবেন। ইনশাল্লাহ আমি জোর দিয়ে বলতে পারি আপনি আপনার স্ত্রীর কাছে আর কখনো লজ্জিত হবেন না। এবং যদি আপনি মনে করেন যে আমি উপকার পেয়েছি, তাহলে কমপক্ষে আপনি টানা 1 থেকে 1.5 মাস চালিয়ে যাবেন। ইনশাল্লাহ আপনি অনেক টাকা পয়সা খরচ করে যে উপকার পাননি, আপনি সেই উপকার পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না।